মাসি। প্রণাম মাসি, আপনাকে, আপনি শুরু করুন। প্রণাম। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। তময়ি ভস্মি না জীবামি তয়োই বিনা ইতি বিজ্ঞানাং দেবী ত্বং নায়ং মম চরণান্তিকে। দর্পহারি মুকুন্দ মুরারি মধুসূদন নিচুরা পতিত পাবন দারিদ্র্যভঞ্জন দেবদীনবন্ধু নৃসিংহ মুরারি কুঞ্জন কুঞ্জস্ব শ্রী রাধা মাধবের রসেষ্কপে আমরা শিবানন্দ বাবার সৎসঙ্গে আমরা শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করার সৌভাগ্য লাভ করেছি। প্রথমে আমি শ্রী গুরুদেবের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আমার সমস্ত ভক্তবৃন্দিকে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমাদের স্বরগোস্বামী রূপগোস্বামী তিনি তার ভক্তি রসামৃত সিন্ধুতে তিনি বলেছেন, তস্মাৎ কেনাপ্যুপায়ন মনো কৃষ্ণে নিবেশয়েত। কৃষ্ণকে একজন সাধারণ নরশিশু বলে মনে করে, ব্রহ্মজ্যোতির উৎসরূপে মনে করে, পরমাত্মার উৎসরূপে মনে করে, অথবা ভগবান বলে মনে করে, যেভাবেই হোক না কেন শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে মনকে পূর্ণরূপে একাগ্রীভূত করা উচিত। সেটিই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের নির্দেশ। সেটা বলা হয়েছে 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সরাসরিভাবে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাবার সরলতম উপায় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। মানুষ যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তার মনকে শ্রীকৃষ্ণের প্রতি অল্প একটু কেন্দ্রীভূত করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ জীবনের পরম সিদ্ধি লাভ করতে পারেন। সাফল্যের রহস্য সাধারণ মানুষের অজ্ঞাত, এবং তাই শ্রীলা ব্যাসদেব জড়জগতের, বিশেষ করে এই কলিযুগের দুঃখ দুর্দশাগ্রস্ত জীবনের প্রতি কৃপা পরায়ণ হয়ে শ্রীমদ্ ভাগবতম প্রদান করেছে আমাদের। শ্রীমদ্ ভাগবতম পুরাণ অমলং যৎ বৈষ্ণবানাং প্রিয়ম। যে সমস্ত বৈষ্ণবেরা আধ্যাত্মিক উন্নতি লাভ করেছেন, অথবা যারা পূর্ণরূপে ভগবানের মহিমা এবং শক্তি সম্বন্ধে অবগত, তাদের কাছে শ্রীমদ্ ভাগবতম পরম প্রিয় বৈদিক শাস্ত্র। চরমে আমাদের এই শরীর পরিবর্তন করতে তো হবে, যেটাকে বলা হয় দেহান্তর প্রাপ্তি। আমরা যদি ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতমের প্রতি আগ্রহশীল না হই, তাহলে পরবর্তী জন্মে যে কী প্রকার শরীর লাভ করব বা লাভ হবে তা আমাদের জানা নেই। কিন্তু কেউ যদি এই দুটি গ্রন্থ অবলম্বন করে জীবনযাপন করে, তাহলে পরবর্তী জীবনে তিনি যে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করবেন তা সুনিশ্চিত। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। তাই একমাত্র কৃষ্ণ কথা, একমাত্র গুরুদেবের কথা, একমাত্র হরি কথাই হচ্ছে কি সৎসঙ্গ, আর সব অসৎসঙ্গ। হরির কথা, গোবিন্দের কথা কখন শোনা যায়, আমরা লাভ করতে পারি বহু জন্মের সৌভাগ্যের ফলে এই হরিকথা, এই সৎসঙ্গ পাওয়া যায়। সৎসঙ্গ, হরিকথা শোনা আমাদের লাভই লাভ। ভাগ্য উদয়নে বহু জন্মের সৌভাগ্যর ফলে এই সৎসঙ্গ লাভ হয়। আজকে আমরা ভগবানের কিছু লীলা আস্বাদন করব। একটা লীলা হচ্ছিল, ভগবান করেছিলেন গোপাষ্টমী লীলা। ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দময়। তিনি শুধু আনন্দ দিতে চান, আনন্দ আস্বাদন করতে চান, এবং তিনি আনন্দ দিতে চান। তাই ভগবান একবার গোচারণ লীলা করেছিলেন। গোচারণ করার জন্য তিনি প্রস্তুত নিয়েছিলেন, আর ব্রজবাসীরা ছিল তার পার্শ্বদ। তাদেরকে আনন্দ প্রদান করেছেন তিনি। তিনি নন্দ বাবা যশোদার বাড়িতে বাৎসল্য রসে শিশুরূপে তিনি প্রতিপালিত হয়েছেন। ভগবান কৌমার থেকে পৌগণ্ডেতে পা দিয়েছেন। পৌগণ্ড 5 বছর থেকে আরম্ভ করে 10 বছর, সেটাকে পৌগণ্ড লীলা, পৌগণ্ড বলা হয় সেই পিরিয়ডটাকে। সেই 6 বছর বয়স যখন তার হয়েছিল, তখন নন্দবাবা
যশোদা লক্ষ্য করলেন মাঝে মাঝে তাদের গোবিন্দ, তাদের কানহা, লালা তার বন্ধু বান্ধবের সঙ্গে ফিসফিস করে কথা বলেন, কানে কানে ফিসফিস করে কথা বলেন। কৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে থাকতেই বেশি ভালোবাসতেন, তাদের সঙ্গে খেলতে বেশি ভালোবাসতেন। আর সব কথা বাবা মার সাথে তো বলা যায় না। আর নন্দবাবা তাই কৃষ্ণের বন্ধুদের জিজ্ঞাসা করলেন একদিন, আরে কৃষ্ণ তোমাদের কানে কানে কী কথা বলে সবসময়, ফিস করে কি বলছে? বন্ধুরা তখন বলল, সখারা বলল, কৃষ্ণ বলেছে ও এখন মানে গাই চড়াতে বনে যাবে, মানে আর সঙ্গে আমাদেরও নিয়ে যাবে, সেখানে গিয়ে খেলা করবে। কিন্তু নন্দবাবা যশোদা মা সেটা মেনে নিতে পারলেন না। কৃষ্ণ সারাদিন আমাদের চোখের আড়ালে চলে যাবেন, এটা কি করে সম্ভব? তখন কৃষ্ণ আর বলরাম গোচারণে যাওয়ার জন্য তারা অলরেডি তারা প্রস্তুতি নিচ্ছিলেন। আর তখন একটা নন্দবাবা যশোদামাকে তারা বলল, তখন যশোদামার নন্দবাবা পুত্রের কথা শুনে তার তিথি এটা দেখলেন, তিথি ঠিক করা হলো। আর সেটা ছিল গোপাষ্টমী তিথি, গোপাষ্টমী। তখন বড় একটা যজ্ঞের আয়োজন করা হলো, কারণ কৃষ্ণ তার গরু চড়াতে গাভীদের নিয়ে, কারণ নন্দবাবার 9 লক্ষ গরু ছিল, 9 লক্ষ, তাদেরকে নিয়ে গরু চড়াতে যাবেন। আর উৎসবের আয়োজন করা হলো, সমস্ত গোপী ব্রজবাসীদের নিমন্ত্রণ করা হলো, সবাই নতুন কাপড় পরে এসেছে। আর কৃষ্ণকে যশোদা মা খুব সুন্দর করে সাজালেন, আর নানা রকম নববস্ত্র, অলঙ্কার, পাগড়ি, ধুতি। গোপবালকরা খুবই খুশি হয়ে কানার সঙ্গে বনে গোচারণ করতে যাবে। যজ্ঞ হওয়ার পর কৃষ্ণকে নিয়ে সংকল্প করানো হলো, আজ থেকে কৃষ্ণ গাই চড়াতে যাবে 9 লক্ষ গরুকে নিয়ে। গাইকে কীভাবে দেখাশোনা করতে হবে, কীভাবে সেটা সম্বন্ধে তাকে বলা হলো। আর লাঠি কেনা হলো বলরামের জন্য, কৃষ্ণের জন্য, আর কৃষ্ণের জন্য জুতা, কারণ কৃষ্ণের পা অত্যন্ত নরম। যশোদামা জুতা এনে কী করলো, কৃষ্ণকে পরাতে চাইলেন। কৃষ্ণ তখন বলল, মা আমি এই জুতা পরবো না, এই জুতো আমি পরবো না। মা বলল, কেন? এই বৃন্দাবনে আমি হচ্ছি গোপালক, তাই আমার নাম হচ্ছে গোপাল। আর গরুরা, আমি হচ্ছে গোপালক, তাই আমার নাম গোপাল। আর আমি গরুদের পালক, আর গাভীরা হচ্ছে মালিক, আমি হচ্ছে পালক। আর গাই হচ্ছে মালিক, আমি হচ্ছি পালক। গাই জুতা পরবে না, আর চাকর পালক হয়ে আমি কিভাবে জুতা পরবো? কারণ গাভীরা তো মালিক, তারা যদি জুতা না পরে, আমি পালক হয়ে, আমি সেবক হয়ে আমি কিভাবে জুতা পরবো? মা যশোদা বললেন, আরে কানা, ভগবানের এই সৃষ্টিতে কারণ যশোদা মা নন্দ বাবা তাদের কাছে ভগবান কিন্তু ভগবত্তা কখনো দেখাননি, গোপীদের কাছে ভগবত্তা দেখাননি। তিনি যে স্বয়ং ভগবান, তারা জানতো না। তাই যশোদা মা বলল, আরে কানা, এই ভগবানের এই সৃষ্টিতে গরুর পা এমনভাবে তৈরি করা হয়েছে, ভগবান সৃষ্টি করেছেন, তাদের পায়ের নিচে খুর আছে, আর যার দ্বারা তারা কাটা পাথর ভেঙে চুরপার করে দেয়, নষ্ট হয়ে যায়। কিন্তু তোমার পা তো, তুমি তো ছোট্ট একটা বালক, তোমার পা অত্যন্ত নরম। বৃন্দাবনের রাস্তায় অনেক পাথর কাটা আছে, এই নরম পায়ে তুমি কীভাবে সেখানে চলবে? মা অনেক বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু কৃষ্ণ নাছোড়বান্দা। কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমাকে যদি তুমি জুতা পরাতে চাও, তবে এই প্রত্যেকটা গাইকে তোমাকে জুতা পরাতে হবে। নন্দবাবার তো 9 লক্ষ গাই ছিল, তাই সবার জন্য যদি জুতো আনতে হয়, তবে কত লক্ষ হবে? প্রায় 66 না 36 লক্ষ জুতা বানানো, তৈরি করতে হবে। এত জুতা কোথায় পাবো? এমন যুক্তি দিতে লাগলো কৃষ্ণ যে মা যশোদা চুপ করে গেলেন। কৃষ্ণ নিজেও জুতা পরলেন না, আর ছাতাও নিলেন না, আর নিজে কি প্রত্যেকটা, কারণ নিজে নিলে তো প্রত্যেকটা গায়ের জন্য ছাতা কিনতে হবে, জুতো কিনতে হবে। আর গাই তো ছাতা ধরতে পারে না, গাভীকে কখনো ছাতা ধরতে পারবে? তাই গায়ের জন্য একজন করে সেবক আর একটা ছাতা লাগবে। তাই জুতো, ছাতা
মানে ছাড়া আজ এই গোপাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সহ সখাদের সহ তারা মানে গরু চড়াতে গিয়েছিলেন, আর কৃষ্ণ বলরাম সব মানে গোপবালকরা তারা পিছনে আর গাভীরা আগে আগে চলছে, লেজ তুলে আনন্দে তারা যাচ্ছে গাভীরা, আর নৃত্য করতে করতে আর বংশী বাজিয়ে নৃত্য করতে করতে চলছে সবাই গাভীদের। আর গাভীদের খুরের ধুলায় সব ধূসরিত হয়েছিল, শাস্ত্রে সেটা বর্ণিত আছে খুব সুন্দর করে দশম অধ্যায়ে। গাভীরা আগের দিন রাত্রে কি হয়েছিল সেদিন, আগের দিন রাত্রে সমস্ত গাভীরা, নন্দবাবের গাভীরা, ব্রজ বৃন্দাবনের সব গাভীরা, তারা সব গাভীরা মিলে আগের দিন রাত্রে ব্রজভূমির পাথর কাকর খুর দিয়ে ভেঙে সব নরম করে রেখেছিল রাস্তা, মানে খুর দিয়ে ভেঙে কাকর পাথরগুলি, কৃষ্ণের যাতে পায়ে চোট না লাগে। বৃন্দাবনের মাটি অরিজিনালি বালি খুবই নরম, তাই কোমল, মানে এদিকে সব গোপীরা কী হয়েছে, এদিকে যখন শুনতে পারলো সমস্ত ব্রজাঙ্গনেরা গোপীরা যে কৃষ্ণ গোচারণে যাবে, সেটা শুনে সারাদিন চোখের আড়ালে থাকবে কৃষ্ণ আমাদের শুনে, কিন্তু তারা মানে জানতে পারলো সেটা অনুমোদন করা হয়েছে, পারমিশন অলরেডি হয়ে গেছে, মানে তারা যাবেই, মানে আর তারাও গাই আর ব্রজাঙ্গনেরা গোপীরা কী করেছিল সেদিন, গাই বাছুরকে খুব সুন্দর করে তাদেরকে স্নান করিয়েছিল, তাদেরকে স্বর্ণ অলঙ্কার পরিয়েছিল, বস্ত্র পরিধান করিয়েছিল, গোশালাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছিল, অলঙ্কৃত করেছিল, আর উত্তম রূপে তাদের ভোজনও করিয়েছিল, আর ব্রাহ্মণ ভোজনও হয়েছিল সেদিন। আর কাজ করতে করতে যাতে আর মানে কী হয়, তাদের পা কর্দমাক্ত না হয়, সেই জন্য সেই পার্টিকুলার দিনে, যেদিন গোচারণ ভগবান গিয়েছিলেন, সেই পার্টিকুলার দিনে গোপীরা তারা তাদের কাপড়টা একটু তুলেছিলেন, কাপড়টা তুলে তারা পরিষ্কার করছিলেন, মানে আর সেদিনেই তাতেই গোপীদের চরণ দর্শন হয়ে গিয়েছিল, কারণ গোপীরা তাদের চরণ কখনো কাউকে দেখান না, বিশেষ করে রাধারানীর চরণ। আমরা প্রত্যেকটা মন্দিরে আপনারা যাবেন, যে কোনো কৃষ্ণ মন্দিরে পৃথিবীর যাবেন, সেখানে কৃষ্ণ রাধারানীর চরণ সবসময় ঢাকা থাকে, কিন্তু সেই 12 মাসের মধ্যে একটা দিন, সেই গোপাষ্টমীর দিনেই রাধারানীর চরণ দেখানো হয়। তাই সেই দিন সমস্ত প্রজাঙ্গনেরা রাধারানী কাপড় একটু তুলে তারা গোশালা পরিষ্কার করছিল, যাতে তাদের কাপড়ে যাতে মানে কর্দমাক্ত না হয়। তারপর তখন আর এদিকে কী হয়েছে, কৃষ্ণের মনে রাধারানীর কথা চিন্তা হলো, মানে মনে উদয় হলো, বিরহ উদ্ভব হলো, রাধারানীর সঙ্গে মিলিত হতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তার মনের কথা ব্যক্ত করলেন সুবলের কাছে। তখন সুবল সবসময় শ্রীকৃষ্ণের সঙ্গেই থাকতেন। সুবল এবং ললিতা এই দুজন মানে ললিতা তো রাধারানীর সঙ্গে থাকতেন, আর সুবল থাকতো কৃষ্ণের সঙ্গে। আর এই সুবল অনেক প্ল্যান করে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের সেদিন মানে মিলন করেছিলেন, তাদেরকে মিলিত করেছিলেন এই গোপাষ্টমীর দিন। কিভাবে সেটা হয়েছিল, একটা লীলা হয়েছিল। সুবল গেছেন যাবটে, রাধারানী যাবটেতেও বাড়ি, যাবতে গেছেন, শ্বশুরবাড়ি যাবটে গেছেন সুবল রাধারানীকে আনতে। রাধারানী আছেন শ্বশুরবাড়িতে, আর জটিলা কুটিলা সব সময় তাকে পাহারা দিয়ে থাকতো রাধারানীকে, শাশুড়ি আর ননদ। আর সুবলকে আসতে দেখে জটিলা কুটিলা বলছে, এই সুবল, তুই আজ হঠাৎ আমাকে এখানে যাবটে কেন এসেছো? মাঠে গরু চড়াচ্ছ, মাঠে যাও। সুবল তখন বলল, আমাদের একটা বাছুর হারিয়ে গেছে, আমি তাই ঘুরতে ঘুরতে তোমাদের এখানেই আমি এসেছি। তোমরা কি সেই বাছুরটাকে দেখেছো? তাই তাকে আমি নিতে এসেছি। আচ্ছা ভালো এসেছো যখন একটু জল খেয়ে যাও। জটিলা কুটিলা বলল, তখনকার দিনে রেওয়াজ ছিল, বাড়িতে কেউ এলে মিষ্টি জল দেওয়া হতো, মিষ্টি না থাকলে একটু গুড় দেওয়া হতো। তাই বলে যাও একটু জল এসেছে যখন, একটু বসো, জল খেয়ে যাও। আর জল আর খাবার জন্য সুবল ঘরের ভিতর ঢুকে পড়লো, সুজা রাধারানীর কাছে পৌঁছে গেল। সুবলকে দেখে রাধারানী খুব আনন্দিত। রাধারানীও খুব ইচ্ছা ছিল কীভাবে কৃষ্ণের সাথে মিলিত হবেন। সুবল তখন বলল, সুবল প্ল্যান বলল যে তুমি সেজে
তোমাদের বাড়িতে থাকবো আর তুমি আমার পোশাক পরে তুমি বেরিয়ে যাও কৃষ্ণের কাছে। রাধারানী চমকে উঠলেন, না 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 সুবল, এটা কী করে হয়, কি কঠিন ব্যাপার, অসম্ভব। ছেলে মেয়েদের পোশাক পরে মানে থাকবে সেটা ঠিক আছে, কিন্তু মেয়ে কীভাবে ছেলের পোশাক পরবে? হ্যাঁ, এটা খুবই কঠিন। মানে সুবল বলল, না না না, কঠিন কিছুই নয় হে রাধে, কিছুই নয়, আমি সব ব্যবস্থা করছি, আমি সব প্ল্যান করে রেখেছি। তখন সুবল রাধারানীকে তার ধুতিটা পরালেন, মাথায় পাগড়িটা বাঁধলেন আর চুলটা ঢাকার জন্য। আর বৃন্দাবনে যারা ছেলে মেয়ে তারা ভগবানের সারূপ্যরূপ, মানে সবাই ভগবানেরই মতো প্রায় চেহারা, সারূপ্যরূপ তারা সবাই লাভ করে। কিন্তু 4-5টা রূপ আছে না, সারূপ্য, সাজুজ্য, সারূপ্য, শ্রেষ্ঠী। তাই বৃন্দাবনের ছেলে আর মেয়েরা প্রায়ই সব খুবই সুন্দর, ভগবানেরই মতো দেখতে তারা। আর গোপীদের মুখমণ্ডল, সখাদের মুখমণ্ডল প্রায় সব সময় একরকমই দেখতে। মানে এখন রাধারানী তার বক্ষ কীভাবে ডাকবেন? হ্যাঁ, সুবল বলল, তুমি আমার এই মানে বাছুরটাকে কুলে নিয়ে মানে বুকে জড়িয়ে মানে তুমি বেরিয়ে পড়ো, তার প্রবলেম সলভ হয়ে গেল, কেউ বুঝতেই পারবে না। রাধারানী খুবই খুশি হয়ে সুবলের প্ল্যান শুনে খুব খুশি হলো। আর কৃষ্ণ যেরকম চালাক, তার সখারাও, মধুমঙ্গল, সুবল, সুদাম, শ্রীদাম, সবাই তার সখারাও কৃষ্ণের মতোই চালাক। মানে চালাক। রাধারানী বাছুরটাকে কুলে নিয়ে বুকে চেপে সুবলের বেশে, ছেলের বেশে মানে বেরিয়ে যাচ্ছেন। আর জটিলা জিজ্ঞাসা করলো, কি সুবল, জল খেয়েছো? রাধারানী, রাধা তোমাকে জল দিয়েছে? তুমি তোমার বাছুরটা পেয়ে গেছো? রাধারানী তখন তো সুবলের বেশে যাচ্ছে, তো না, রাধারানী তো সুবলের বেশ নিয়ে যায়। রাধারানী কোথাও কথা মানে বেশি কথা না বলে হুম 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 করে উত্তর দিল। মানে কারণ কথা বেশি বললেন না, কারণ মেয়েদের গলার স্বরটা একটু পুরুষের চেয়ে আলাদা। তাই রাধারানী ভাবলেন ধরা পড়ে যাওয়ার ভয় আছে, তাই রাধারানী হুম হুম করে তাড়াতাড়ি করে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে গেলেন। আর শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর এই যে সুবলের বেশে মিলন সেদিন হয়েছিল, সেই গোপাষ্টমীর দিন। তাই এই গোপাষ্টমীর দিন রাধারানীকে প্রত্যেকটা মন্দিরে, বিশেষ করে বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরে রাধারানীকে সেদিন পুরুষের মতো সাজানো হয়, পাগড়ি পরানো হয়, ধুতি পরানো হয়। এই দিনে গাভীদের সম্মান, পূজন, খাওয়ানো হয় ভক্তি সহকারে। মানে কারণ কৃষ্ণের কাছে ব্রাহ্মণ এবং গাভীর স্থান অনেক উঁচুতে। তাই তো বলা হয়, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। অত্যন্ত পবিত্র দিন এই গোপাষ্টমী দিন। আর ব্রাহ্মণ এবং গাভী কৃষ্ণের বড় প্রিয়। কিন্তু আজ এই যে ব্রাহ্মণ এবং গাভীদের হত্যা করা না, সত্যি গাভীদের হত্যা করা হচ্ছে, আর ব্রাহ্মণের সম্মানও অনেক কমে গেছে। মানে তাই এই দুজনের, এই গাভী এবং ব্রাহ্মণের সম্মান আজ নেই, মানে হারিয়ে গেছে। মানে আর এই গোপাষ্টমীর দিনেই রাধারানীর চরণ দর্শন করানো হয়। তাই আমি আজ এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। তোমার শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়, খেতুরি ধাম কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবে।